মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে মার্চ মাসের 26 তারিখ আর এখন বাজে সকাল 11:30। তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মা রুটি করে দিয়েছে, রুটি আলু ভাজা আর কি যেন সুজি রান্না করেছিল কালকে রাত্রে। হ্যাঁ, ওই দিয়ে সকালবেলায় খাওয়া দাওয়া করে এখন আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, যাব ক্লাসে। মেকআপের ক্লাস আছে। স্টুডেন্টদের সময় দিয়েছি 12টায়। আজকে 2-3 জনের টুকটাক কিছু কাজ ছিল। মেকআপের ক্লাস করতে করতে তারা তাদের নিজেদের কাজ করছে। এটা আমার কাছে ভীষণ একটা ভালো লাগার জিনিস, যে না আমি তাদের শেখাচ্ছি আর শেখা হতে হতেই তারা কাজ পেয়ে যাচ্ছে, অলরেডি তারা কাজ করছে। এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া অ্যাজ এ টিচার। সো আমার বেশ ভালো লাগছে। তো 2-3 জনের এরকম কিছু কারণের জন্য লেট হবে। এতে ক্লাস 11টায় শুরু করা হয়, তো আজকে 1 ঘন্টা লেট। তো চলো যাওয়া যাক। আর এখন বাইরে যা রোদ, এখন 11:30 বাজছে না দুপুর 2টো বাজছে, বোঝা খুব মুশকিল। সকালবেলায় গাড়িটা বের করার সময় এত পরিমাণে গাড়িটা ভারী লাগছিল, ভাবলাম যে হয়তো বাতাস কমে গেছে। এখানে এসে দেখাচ্ছি বাতাস দেওয়ার পর দেখলো যে টায়ার পাংচার হয়ে গেছে। তো এখন ওটা ঠিক করা হচ্ছে, তারপর যাব। এই হয়ে গেছে গো, কত দেব? 30 টাকা। আজকের দিনটাই আমার পুরো বেকার গেছে। সকালবেলায় তো গাড়ি বের করতে গিয়ে এরকম অবস্থা দেখলে, তারপর রুমে এসে দেখি মানে ক্লাস হতে হতে অর্ধেক ক্লাস হতে হতে ফ্যানটা কিছু কারণের জন্য বন্ধ করা হয়েছিল। পরে আবার স্টুডেন্টরা ফ্যান দিতে গিয়ে দেখছি আর ফ্যান চলছে না। তো পরে আবার মিস্ত্রি ডেকে আবার ঠিক করা হলো। তো কিছুক্ষণ আগে বাড়ি আসলাম, বাড়ি এসে ফ্রেশ হলাম বলতে হাত মুখে এখনও জল দিইনি, ওই টিস্যু দিয়ে পুরো নোংরাটা তুললাম, কারণ রাস্তায় এত পরিমাণে ধুলো এখন মানে নেওয়া যায় না আর কি। তো আজকে জানো 4-4টে পার্সেল এসছে, আর 4-4টে পার্সেলের জন্য আমাকে 10-10 বারের ওপরে ফোন করছে। তো আমার আজকে পার্সেল এসছে, এত আনন্দ উৎসাহ নিয়ে কেন বলছি, কারণ আজকের পার্সেলটা যেটা এসছে আমি মানে ভাবিনি যে এরকমটা হবে। কারণ এর আগে তোমাদের বলেছি আমি জিন্স পরি, জিন্সের এবার আমার কোমরের সাইজটা এমন হয়ে গেছে, দাঁড়া 1 সেকেন্ড বলছি। তো যেটা বলছিলাম, আমার কোমরের সাইজটা এমন হয়ে গেছে, না 30 না 32, 30 টাইট হয়, এমন টাইট মানে মনে হয় বড় ভুড়ি হয়ে গেছে। আর 32 নিলে একদম খুলে পড়ে যাবে একটা ব্যাপার। সো ফাইনালি খুঁজে খুঁজে আমি 31 সাইজের প্যান্ট পেয়েছি। আর এটা আমার এমনভাবে ফিটিংস হচ্ছে, মনে হচ্ছে আমার জন্মেও বোধহয় জিন্স কিনে আমার এরকম ফিটিংস হয়নি, এত ভালো ফিটিংস। এই যে এইটা হচ্ছে পুরো জিন্সটা ভীষণ ভালো, ভীষণ কমফোর্টেবল। বাট প্রবলেমটা হচ্ছে এখানে এটা ফ্লেয়ারটা অনেক, মানে ওয়াইড জিন্স, মানে ওয়াইড লেগ। এবার ওয়াইড লেগ সচরাচর আমি পরি না, ওয়াইড না স্ট্রেট ফিট হবে যে কোনো একটা। তো এত ভালো ফিটিংস হচ্ছে জাস্ট বলে বোঝাতে পারবো না। আর এই জিন্সটা আমি নিয়েছি সাবানা থেকে, আর এটার দাম নিয়েছে 1500 টাকা, 1530 টাকা। এখানে ফেলা আছে 1590, 60 টাকা ডিসকাউন্ট। সো প্যান্টটা সিরিয়াসলি ভীষণ ভালো, ভীষণ। আমি রেখে দেবো এটা নিয়েছি। আর মিন্ত্রা থেকে একটা টেক টপ অর্ডার করেছিলাম, টি শার্ট। এই যে কালারটা ভীষণ সুন্দর না? আর ভিনেক আমার পার্সোনালি খুব পছন্দ। ভিনেক যাই হোক, টি শার্ট, সালোয়ার, কুর্তি যাই হোক না কেন, আমার ভিনেকের জিনিস খুব পছন্দ। তো এটা হচ্ছে একটা ক্রপ টপ। আর একটা গ্রিন টি অর্ডার করেছিলাম, ওটা তো রান্নাঘরে আছে। আর যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে মিন্ত্রা থেকে। এটা শার্ক বলবো না, জ্যাকেট বলবো না, টপ বলবো, আমি ঠিক জানি না। তো এই যে এইটা হচ্ছে এটা। অ্যাকচুয়ালি স্লিভলেসটা আমি কখনোই পরি না, তোমরা দেখেছো। এবার কিছু কিছু ওয়ান পিস স্লিভলেস এত সুন্দর লাগে, মনে হয় যে ড্রেসটা নিয়ে নিই। বাট স্লিভলেসের কারণে আমার নিতে পারি না, তাই ভাবলাম যে এরকম একটা যদি কিছু থাকে তাহলে আমি স্লিভলেস নিলেও এটা দিয়ে আমি পরতে পারবো। কিন্তু এটা ঢেলা অনেকটা বড়, এটা আমি এক্সচেঞ্জ করতে দিয়েছি। সব ঠিক আছে, কিন্তু এটার দামটা অনেকটাই বেশি। এটা আমার কাছে 1150 টাকা নিয়েছে, 1150 টাকা নিয়েছে। ট্রেন্ডিং কাশ্মীরি ইয়াররিংস বলছে এটাকে, যতদূর সম্ভব। এটা ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে, এবছর ঈদে ভীষণ ট্রেন্ডিংয়ে চলেছে। তো ভীষণ সুন্দর, ভীষণ আমার খুব পছন্দ হয়েছে। আমি জানি আমার মুখটা একটুখানি, কানেরগুলো আমার সাথে একদমই যাচ্ছে না, বাট তবুও আমি পরবো, কারণ কানেরগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা আমি মিশো থেকে নিয়েছি। সুন্দর না? কী কী নিয়েছি তোমাদের তো দেখিয়ে দিলাম। এবার আমাকে রান্নাঘরে ঢুকতে হবে, কারণ আজকে আমি বানাবো হচ্ছে ফ্রাইড রাইস আর তার সাথে চিকেন কষা। তো মাকে আমি বলে রেখেছিলাম গাজর, ক্যাপসিকাম, বিনস কেটে রাখার জন্য, তো সবগুলো কেটে রেখেছে। এখানে মাংসর জন্য মশলাও করে রেখেছে। তো চলো রান্নাটা শুরু করি, কারণ এখন বাজে 8টা বাজতে 15-20 বাকি, রাত্রি হয়ে গেছে আর কি। তো চলো ঝটপট রান্নাটা সেরে নিই।
এই কটা দিন ধরে শুধু ফ্রাইড রাইসই খাওয়া হচ্ছে। কিছুদিন আগেই উলুবেড়িয়া থেকে ডোমকল আসার একদিন আগে ফ্রাইড রাইস করেছিলাম ওখানে। তারপরে এসে মন্দির বাড়িতে খেলাম, তারপর আবার আজকে করছি। অ্যাকচুয়ালি আজকে আমাদের বাড়িতে ফ্রাইড রাইস করার কারণ হচ্ছে, যখন উলুবেড়িয়াতে করি তখন মনে হয় যে ইস, মায়ের বাড়িটা যদি কাছে থাকতো তাহলে রান্না করে হয়তো একটা টিফিন বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসতে পারতাম, কিন্তু সেটা তো আর পসিবল হয় না, বা মা কিছু করলে আমার জন্য দিত। এটা কাছে বাড়ি হলে একমাত্র সম্ভব। তো আমার পক্ষে তো সেটা আর সম্ভব নয়। তাই ওখানে যদি কোনো কিছু খাবার করি, আমি এখানে এসে চেষ্টা করি মাকে সেটা বানিয়ে খাওয়ানোর। তো আজকে তো ক্লাস ছিল, তো ক্লাস করে এসে কেটে-কুটে রান্না বসাতে অনেকটাই সময় লেগে যেত। তো মাকে সব কিছু রেডি করে রাখতে বলেছিলাম। মা সব কিছু রেডি করে রেখেছিল। ইনফ্যাক্ট মশলাও, মানে মাংসের মশলাও সব কিছু রেডি করে রেখেছিল। তো রান্না করতে খুব একটা বেশি সময় লাগেনি। এবার একটা প্রবলেম হয়ে গেছিলো রান্না করতে করতে, সেটা হচ্ছে এই যে চিকেন রান্না করছি এখন দেখতে পাচ্ছ, চিকেন কষা হয়ে যাওয়ার পর তো জল দিই একটু সেদ্ধ করার জন্য। তো জলটা দিয়ে আমি আমার কিছু বান্ধবী এসেছিলো, ওদের সাথে গল্প করতে শুরু করে দিয়েছিলাম। এই যে বান্ধবী, তো গল্পে এত মত্ত হয়ে গেছি, পরে গিয়ে দেখি মাংস পুরো লেগে পুড়ে গেছে কড়াইতে। তো কী আর করা যাবে, ওপর থেকে তুলে আবারও সেটাকে মশলা কষিয়ে রান্না করে খাওয়া হয়েছে, বাট টেস্ট ভীষণ বাজে হয়েছিল। ওইদিকে যে বান্ধবীটা বসে আছে মাথায় ওড়না দিয়ে, ওর হচ্ছে বিয়ে। তো আমার কাছে সাজবে, বিয়ে রিসেপশন দুদিনই আমার কাছে সাজবে। তো সেই কারণেই বাড়িতে এসেছিলো, কীরকম কী লুক করবে না করবে এইসব নিয়ে ডিসকাস করা হচ্ছে আর কি। আর ওরা হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড, মানে ক্লাস 5 থেকে আমরা 12 পর্যন্ত একসাথে পড়াশোনা করেছি। তো সেই রকমই সম্পর্ক, বুঝতেই পারছো। আর আমার যে পাশে বসে আছে বেবি, ওর সাথে একটা টাইমে এত ভালো সম্পর্ক ছিল, মানে আমরা যখন ডোমকলে থাকতাম, তো কোথাও আমরা দুজন গেলে ওকে সাথে করে নিয়ে যেতাম, এরকম সম্পর্ক ছিল। তো যে বান্ধবীটার বিয়ে হবে সে আবার একটা নেকলেস বানাবে তার বিয়ের জন্য। তো কীরকম কী নেকলেস বানাবে সেটাই দেখছিল। আমি বললাম ক্রাউন চোকার বানাতে পারিস, ওটা বেশ ভালো লাগবে। এবার আমার যে ক্রাউন চোকারটা বানিয়েছি, সত্যি বলছি আমার ভীষণ বাজে লাগে, মানে ডিজাইনটা আমি যে কী করতে বানিয়েছিলাম ভগবানই জানে, আমার একদম পছন্দ না। এবার এটা যে আমি ভেঙেই বানাবো আমি সেটাও পাচ্ছি না, কারণ ভেঙে বানাতে গেলে একটু সোনা বাদ যাবে, তার উপরে অনেক মজুরি লাগবে। তো একটু আফসোস হচ্ছে আমার ওই সোনার জিনিসটা নিয়ে। তো তারপর ওরা চলে যাওয়ার পর এদিকে আমি আবার রান্না শুরু করেছি। রান্না করতে প্রায় 10টা, 10:30 পার হয়ে গেছিলো, যেহেতু ওদের সাথে গল্প করছিলাম অনেকটাই। তারপরে আজকে আবারও একটা ফ্রেন্ড এসেছিলো, এই যে মামনি, তোমরা হয়তো দেখে থাকবে। ও আজকে আমাদের বাড়িতে থাকবে, তো সেই কারণে ও এসেছিলো প্রায় 9টা, 9:30 নাগাদ এসেছিলো। তো এখন রান্না করে দুজনে মিলে আমরা খাচ্ছি। আর আমি আমার ফোনে তো ভিডিও বানাচ্ছিলাম, ওর ফোনেও ভিডিও বানাচ্ছিল। ও বিশেষ করে ইউটিউবে না, ফেসবুকে বেশি ভিডিও বানায়। আমরা খাওয়া দাওয়া করে শুলাম, লিলিও ছাদে ছিল, বাবা নিয়ে আসলো, জোর করে নিয়ে এসে ওকে দিলাম। মানে ও রীতিমতো টাইট করে জড়িয়ে ধরে আছে, একটু যদি ফাঁক ফোকর পায় ও দেখছো, এ দাও, ছেড়ে দাও, চলে দাও। কোন দিক দিয়ে পালাবো ঠিক হবে না। ওই চলে গেল টেবিলের তলায়। লিওর লোম রিমুভ করার জন্য এটা দিন আগে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি, সেটা দেখা যাক। এই যে দেখো এখানে কত লোম, এই তো। ও বাহ, ও মা কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে গো, বাহ, এই দারুণ পরিষ্কার হচ্ছে। এতদিন 3 বছর হলো লিওর, এর আগে যদি জানতাম খুব ভালো হতো। লিও পালাই গেছে না? হ্যাঁ, এই যে সব উঠে পড়ছে লিওর লোমেতে, দেখা যাচ্ছে না হয়তো ভিডিওতে, বাট ও দারুণ জিনিস অর্ডার করেছে তো। সো ফাইনালি এমন একটা জিনিস পেয়েছি, এত ভালো কাজ দেবে মানে জাস্ট ভাবা যায়নি। দেখো তোমরা, না তোমরা তো বুঝতে পারবে না, ওপরে একটু দেখো আছে, বুঝতে পারছো, এরকম পুরোটাতে লেগে আছে। উফ, কি দারুণ জিনিস।